যতক্ষণ না ভক্ত নিজের সমস্ত অহম ত্যাগ করে ভগবানের প্রতি প্রেমভক্তি প্রকাশ করেন, ততক্ষণ ভগবানের কৃপা ধরা দেয় না। কিন্তু একবার যখন সে নির্মল ভক্তি ও মাতৃস্নেহে ভগবান বশীভূত হন, তখন স্বয়ং পরমেশ্বরও ভক্তের দড়িতে বাধা পড়েন। দামোদর লীলা তাই শুধু এক শিশুর দুষ্টুমি নয়, এটি ভক্তি, প্রেম ও কৃপা এই তিনের এক অমৃত সংমিশ্রণ। দামোদর মাসের আর মাত্র কয়েকদিন বাকি, আর আজকের এই দামোদর মাসের দীপদানের অনুষ্ঠানটি ছিল আমার মায়ের বাড়িতে। এখানে বৈষ্ণব সেবার পাশাপাশি আয়োজন করা হয়েছিল দীপদানের অনুষ্ঠানের, কেননা এই দামোদর মাসে এক প্রদীপদানও লক্ষ্য যজ্ঞের ফল দেয়। আর যে ব্যক্তি প্রদীপ নিবেদন করে সে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের শাশ্বত ধামে ফিরে যায়। যে ব্যক্তি দামোদর মাসে ভক্তি ভরে প্রদীপ নিবেদন করে সে ভগবান বিষ্ণুর অচ্যুত ভক্তি লাভ করে এবং সকল পাপ থেকে বিনষ্ট হয়ে যায়। আর এই পবিত্র মাসে শেষ দিনগুলিতেও অন্তত একটি প্রদীপ ভগবানের চরণে নিবেদন করা উচিত, অথবা অন্য কাউকে প্রদীপ নিবেদন করতে সাহায্য করা উচিত। এই সামান্য সেবাও আপনাকে এনে দিবে অত্যন্ত কল্যাণ ও ভগবানের কৃপা। দীপদানে হরি তুষ্ট ভবতি, অর্থাৎ প্রদীপদানে ভগবান নিজে সন্তুষ্ট হন। তাই আমরা নিজেরা দীপদানের পাশাপাশি যারা এই দামোদর মাসে ব্রত পালন করতে পারছেন না, তাদেরও একটি মাত্র দীপদানের সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ ভগবানের ভোগ রন্ধন হচ্ছে। ভগবানের ভোগে সেদিন আমাদের রেখেছিলাম আমরা একটি ঘন্ট, সাদা রাইস, কুমড়ানি, তারপরে ছিল ময়দার সবজি। একটু আগে দেখলে যে ময়দা মারা মাখামাখি করছিল, সেটাই হচ্ছে গ্লুটিনের সবজি, অনেকে মায়াপুরের ভাইরাল সবজি বলে, যেটা কিনা কাশ্মীরি ধোকা নামেও খুব পরিচিত। তো এই সবজিটা অনেকেই পছন্দ করে, তার জন্য আমাদের এটা রাখা হয়েছিল। এবং সাথে ছিল মিষ্টান্ন, পরমান্ন ইত্যাদি। এবার আসি এই দামোদর মাসের লীলা এবং মাহাত্ম্য কথা নিয়ে। তো দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণের এক অনুপম লীলা রয়েছে, যেটি দামোদর লীলা নামে প্রসিদ্ধ, যেখানে মা যশোদা ভগবানকে দড়ি দিয়ে বাঁধতে চেয়েছিলেন, কিন্তু আশ্চর্যজনিতভাবে যতই তিনি দড়ি জোড়েন না কেন, 2 আঙুল কম পড়ে যায়। তো এই 2 আঙুলের রহস্য কী এবং ভগবান আমাদের কী শিক্ষা দিয়েছেন এই লীলা থেকে, সেটা আজকে জানব। 1 আঙুল হলো ভক্তের পরিশ্রম, আরেক আঙুল ভগবানের কৃপা। যতক্ষণ না ভক্ত নিজের সমস্ত অহম ত্যাগ করে ভগবানের প্রতি প্রেম ভক্তি প্রকাশ করেন, ততক্ষণ ভগবানের কৃপা ধরা দেয় না। কিন্তু একবার যখন সে নির্মল ভক্তি ও মাতৃস্নেহে ভগবান বশীভূত হন, তখন স্বয়ং পরমেশ্বরও ভক্তের দড়িতে বাধা পড়েন। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, নয়ন বিশাল কংস বিলাসিতা যিনি অসংখ্য বিশ্ব সৃষ্টি করেছেন, সেই পরমেশ্বরও আজ মায়ের ভালোবাসার দড়িতে বাধা। তো এই লীলা আমাদের শেখায় যে ভক্তির কাছে ভগবানও পরাস্ত হন। অহংকার নয়, স্নেহ তার প্রেমই ভগবানের আসল দড়ি। আর ভক্তের আন্তরিকতা ভগবানের কৃপাকে আকর্ষণ করে। এই দামোদর মাসে একটি প্রদীপদানও লক্ষ্য যজ্ঞের ফল দেয়। যে ব্যক্তি প্রদীপ নিবেদন করে সে জন্ম জন্মান্তর পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের শাশ্বত ধাম লাভ করে থাকেন। এবং যে ব্যক্তি ভক্তি ভরে প্রদীপ নিবেদন করেন সে ভগবান বিষ্ণুর অচ্যুত ভক্তি এবং সমস্ত পাপ বিনষ্ট হন। এই মাসে, এই পবিত্র মাসের শেষের দিনগুলিতে অন্তত একটি প্রদীপ ভগবানের চরণে নিবেদন করবেন এবং অন্য কাউকে নিবেদন করার সাহায্য করবেন, কেননা এই সামান্য সাহায্য, এই সামান্য সেবাও আপনাকে এনে দেবে অত্যন্ত কল্যাণ এবং ভগবানের কৃপা। দামোদর মাসে প্রতিদিন দীপদান ও দামোদর অষ্টকম পাঠ করে এই লীলা স্মরণ করলে অসীম পুণ্য লাভ হয়। নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ব্রজমানম যশোদাভিয়োলোকলাভমানম পরামৃষ্টমা ত্বং ততো দুতগোপ্যা হৃদয়